পেঁয়াজ, গরম মশলা, এলাচ, একটু জিরা দেওয়া হয়েছে আর তেজপাতা ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একদম বেরেস্তার মতো ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দেব। এখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে, পুরোপুরি না। ওইদিকে আমি পোলাওর জন্য পেঁয়াজ, আদা, রসুন কুচি কুচি করে কেটে ভেজে নিচ্ছি। এদিকে পোলাও আর ওই পাশে মাংস রান্না করব, চিকেন। এদিকে পোলাওয়ের যে পেঁয়াজ, আদা, রসুন ছোটো ছোটো করে কেটেছিলাম, ওটা ভাজা হয়ে গেছে। এখন আমি পোলাওর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে আর কি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব ভালো করে। এটা ভাজা হয়ে গেলে আমি গরম পানি দিয়ে দেবো। পানি গরম করে রেখে দিয়েছি আগে। ভালো করে ভাজতে হবে, ভাজাটা যেন সুন্দর হয়, তাই আমি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম অনেক সময়, কয়েক ঘন্টা রেখেছিলাম। আর আলু ছোটো করে কেটে দিয়েছি। ম্যারিনেট করে রাখা হয়েছিল কয়েক ঘন্টা, যার জন্য চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। আমার কাছে মনে হয় বেশি সময় ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে ভালো লাগে। এখন আমার সব আলু একসাথে আমি দিয়ে দিয়েছি, মাংসের সাথে দিয়ে ঢেকে দিলাম। এদিকে পোলাও মোটামুটি ভাজা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমি গরম পানি দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে। আর পোলাওর চালটা কম ভাজলে আসলে একটু কম মজা লাগে, আমার কাছে মনে একটু ভালোভাবেই ভাজতে হয়। আমি একটু মোটামুটি সময় নিয়ে ভাজলাম। এই যে গরম পানিটা আমি করে রেখেছিলাম আগেই, গরম পানিটা দিয়ে দিলাম। আর একটু লবণ আর চিনি দেওয়া হয়েছে, 2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়েছি। এখন শুধু ঢেকে দিলেই হয়ে যাবে। আর এদিকে আমার মাংস মোটামুটি কষানো এখনও হয়নি, একটু ভেজা আছে। যখন তেল ভেসে আসবে তখনই আমার মাংসটা কষানো হয়ে যাবে। এখনও তেল ভেসে আসেনি, তাই আমি এখনও ঝোলটা দিচ্ছি না। এই তো এখন মোটামুটি কষানো হয়েছে, তেল উপরে উঠে এসেছে, কষানো মোটামুটি হয়ে গেছে। একটু নাড়ে চেড়ে নেব আর দেখব যে কেমন হয়েছে। হ্যাঁ, মোটামুটি ভালোই কষানো হয়েছে, তারপরেও আমি আরও কিছুক্ষণ করব। মাংসটা যত বেশি কষানো হবে তত মজা লাগবে খেতে। এতে গরম পানি দিয়ে দিলাম আমি। গরম পানি দিলে তরকারিটা মজা হয় বেশি, খেতে ভালো লাগে। আর মাংসটা একটু মানে ঝাল ঝাল হলে ভালো লাগে। খুব বেশি ঝাল আমি খেতে পারি না, মোটামুটি ঝাল দেওয়া হয়। মাংসটাতে ঝাল কম আমি খেতেই পারি না, ভালো লাগে না, মজা লাগে না। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, মাংসের কালারটা। পোলাও মাংস রান্না হচ্ছে, আরও একটা জিনিস রান্না হবে। 2টা হয়ে গেলে আমি অন্য একটা কিছু রান্না করব, সেটা দেখানো হবে ভিডিওতে। ভালোভাবে জাল দেওয়া হচ্ছে, মোটামুটি হয়ে আসছে। এখন আমার মনে হচ্ছে যে টেস্ট করে দেখতে হবে লবণটা ঠিক আছে কি না। এই তো দেখলাম লবণটা লাগবে, আর একটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ দিচ্ছি। এই তো আধা চামচ লবণ দেওয়া হয়েছে। পরে আবার আমি একবারে লবণ দিই না, কারণ হঠাৎ যদি লবণ বেশি হয়ে যায় তখন আর খাওয়া যায় না, তাই আমি লবণটা পরে, আর কিছু বাকি থাকলে আমি পরে দিয়ে দিই, যাতে লবণটা বেশি না হয়। বেশি হলে তো আমি খেতেই পারি না, একদমই খেতে পারি না। আমিও খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না, আমার মেয়েও খেতে পারে না। তাই আমি লবণটা ধীরে ধীরে একটু একটু করে দিই, যাতে খেতে ভালো হয়। লবণটা বেশি হলে খাওয়াই যায় না, একদমই খাওয়া যায় না। আর কম হলেও মজা লাগে না মাংসেতে, বিশেষ করে। তাই আমি পরে লবণটা দিয়ে দিই। এই তো আমার জাল হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেল। জাল বন্ধ করে দিয়েছি। এখন যে একটু একটু করে বুদবুদ উঠতেছে, মাংস হয়ে গেল আমার। ওইদিকে পোলাও হয়ে গেছে। এখন আমি বড়া ভেজে নেব, মিষ্টি কুমড়ার বড়া ভাজবো আমি। আমার কাছে এটা খুব ভালো লাগে, জাল বন্ধ করার পর যে একটু একটু তরকারিটা একটু হালকা হালকা বুদবুদ ওঠে, এটা আমার দেখতে খুব ভালো লাগে। তাই আমি এটা তাকিয়ে তাকিয়ে দেখছি। জাল যখন আস্তে আস্তে হয় তখন ভালো লাগে দেখতে। ওইদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে। এই তো দেখুন পোলাওটা হয়ে গেছে সুন্দর মতো। সবাই আমরা মোটামুটি পোলাও মাংস সবাই পারি, তাই না? আর এদিকে যে মিষ্টি কুমড়ার বড়া রান্না হচ্ছে। মিষ্টি কুমড়া চিকন চিকন করে কেটে চালের গুঁড়ার সাথে মশলা দিয়ে, আমি একটু কালি জিরা দিই চালের গুঁড়ার সাথে, এতে টেস্টটা ভালো হয় আর কি। মিষ্টি কুমড়ার বড়াতে একটু কালো জিরা দিলে মজা লাগে।
মিষ্টি কুমড়ার বড়া, পোলাও আর চিকেন হচ্ছে আজকের রান্না আমাদের। মিষ্টি কুমড়ার বড়াটা আমার কাছে মজাই লাগে। আজকের মিষ্টি কুমড়ার বড়াটা একটু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি থাকে, তো খেতে মজা লাগে। এই হচ্ছে পোলাও আর এই হচ্ছে খাবার।